আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে আমি তোমাদের মাঝে দিনাজপুর বোর্ড 2025 সালে বীজগণিতিক রাশি দিয়ে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা আজকে আমরা সমাধান করব। দেখো আমাদের কি প্রশ্ন এসেছে। আমাদের উদ্দীপকে কিছু দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 + 2√35, ওকে। এবং আরেকটা কি দেওয়া আছে, 2p² - p - 2 ইকুয়াল 0, যেখানে শূন্যর থেকে ওয়াই এর মান বড় হবে এবং এই শূন্যর থেকে তোমার পি এর মান বড় হবে। তাহলে আমাদের এখানে ক নাম্বারে কি বলছে দেখো। ক নাম্বারে আমাদের কাছে জানতে চাইছে বা আমাদের কাছে প্রশ্ন করছে, উৎপাদকে বিশ্লেষণ করো x² - 10 ÷ 3xy + y²। এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, ওকে। এবং খ এবং গ যখন আমরা প্রশ্নটা সমাধান করব তখন আমরা কি করব, এটা পড়বো, ওকে। দেখো আমাদের ক নাম্বার, ওকে। দেখো এই সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হলে তোমাদের ক নাম্বার প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমাদের উদ্দীপকটা তেমন একটা প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক নাম্বার সমাধান করতে হলে উদ্দীপক দরকার হয় না। তাহলে আমরা কি করব, কতে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। নাম্বার কত, ক, ওকে। ক নাম্বার দেখো, ক নাম্বারে কি আমাদের কি দেওয়া আছে, যে তোমার x² - 10 ÷ 3, ওকে, xy + y², এটা আমাদের কি দেওয়া আছে ক নাম্বার, একটু ভালো করে বোঝো। এইবার দেখো আমরা এখানে কি করতে পারি, তোমার x² মাইনাস, যেটা করা যায় এখানে আমাদের এটা আমি একটু মুছে দেই, ওকে। দেখো এটা আমি মুছে দিই। আমরা করব কি, লসাগু করবো এখানে। এখানে আমরা যে কাজটা করবো সেই কাজটা হলো তোমার লসাগু করবো। এক্স এর এটা নিচে ধর মনে ওয়ান আছে, এগুলো নিচে মনে 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 কি আছে, তোমার ওয়ান আছে। তাহলে এখানে লসাগুটা কি হবে, আমাদের লসাগু হবে তোমার 3। তাহলে লসাগু করার নিয়ম কি, এটা তোমার কি হর, এই হরকে তুমি এখানে যে হর আছে সেটা দিয়ে ভাগ করবা। তাহলে ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে তুমি উপরে লবকে গুণ করবা। যেহেতু তোমাকে আমি একটা সহজ টেকনিক বলি লসাগু করার নিয়মে, যেহেতু আমার এখানে কিছু নাই, যেহেতু এই এক্স এর নিচে আমার কিছু নাই, এই থ্রিটা ডাইরেক্ট এক্স এর সাথে গুণ হবে। এই থ্রিটা তোমার ডাইরেক্ট এক্স এর সাথে গুণ হবে। তাহলে আমরা গুণ করে দেই, গুণ করলে কি হবে, যাই তোমার 3x² হবে, ওকে। মাইনাসের মাইনাস, দেখো এখানে আমার হর কত 3, এখানে আমার হর কত 3, তাহলে দুইটা ভাগ করি, এই হর এবং এই হর, ওকে। এই 3 ভাগ করলে কি হয়, 3 কাটাকাটি ইকুয়াল দাঁড়ায় কত 1, কিছুই থাকে না, তাহলে কি থাকে 1 থাকে। তাইলে দেখো আমরা এই 1 দিয়ে করবে কি, উপরে যে তোমার লব আছে 10, সেই লবকে আমরা গুণ করবে এই 1 দিয়া। এই 10 কে গুণ করলে কি হবে, যে তোমার 10ই হবে, কি হবে 10। আর xy তারপরে কি প্লাস, ওকে। xy তারপরে কি প্লাসের প্লাস। এইবার দেখো আমাদের y² এটা নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে দেখো যেহেতু নিচে কিছু নাই, তার মানে এই 3টা একদম ইনডাইরেক্ট এই ওয়াই এর সাথে গুণ হবে। এই 3টা এই ওয়াই এর সাথে গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে, যায় তোমার হবে, যায় তোমার 3y² হবে, ওকে। পরবর্তী লাইন দেখো। এইবার আমরা এখানে যেটা করতে পারি, আমাদের এমন একটা পর্যায়ে চলে আসছে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করব, যেহেতু আমাদের কিছু সংখ্যক কমন নিতে হবে। তাইলে এখন আমরা কমন নেওয়ার জন্য একটা কাজ করতে পারি, দেখো যে মিডল টার্ম ব্রেক করতে পারি, ওকে। মিডল টার্ম ব্রেকটা একটু করি। তাহলে আমরা দেখো মিডল টার্ম ব্রেক করার ক্ষেত্রে আমরা প্রথমটা এবং লাস্টেরটা একদম ঠিক রাখবো। যে কাজটা করবো -10x, এটার ভিতরেই আমরা কাজটা করবো, ওকে। তাহলে আমার এখানে কি আছে, তোমার 3x², ওকে। এবং আমার এই সাইডে কি আছে দেখো তো, আমার এখানে কি আছে, তোমার 3y² আছে, ওকে। 3y²। এইবার দেখো আমি কি করতে চাই, এখানে যদি আমরা এই 10x কে যদি আমরা একটু ভাঙ্গাইয়ে লিখি, আমরা ভাঙ্গানোর পরে বলবো যে আমরা কেন ভাঙ্গাইলাম, ওকে। ধরো আমার এখানে কত 10xy, ওকে। এটাকে আমরা ভাঙ্গাই লিখি। এটাকে ধরো আমরা
এইভাবে লিখতে পারি না যে তোমার -9xy তারপরে -xy। দেখো তো, এখন যদি আমরা এই দুইটা যোগ করি, এই দুইটা যদি আমরা যোগ করি তাইলে আমাদের কি দাঁড়ায়? ধরো ইকুয়াল আমাদের দাঁড়ায় কি? ঋণাত্মক সাইন। একটার পরে যদি আর একটা ঋণাত্মক সাইন থাকে তাহলে সেটাকে বলি আমরা ঋণাত্মক যোগ। এটা এখন আমাদের যোগ করতে হলে আমাদের ঋণাত্মক মানে চলে আসবে। যেহেতু আমার এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে এটা হবে আমাদের ঋণাত্মক যোগ। ওকে। আর যদি এখানে প্লাস হতো তাহলে তোমার সাইন পরিবর্তন হয়ে যেত। ঠিক আছে, তাহলে তোমার প্লাস মাইনাস হতো। ওকে, দেখো এইবার আমরা কি করতে পারি, যে আমরা এখানে এখন ঋণাত্মক যোগ করলে করলে আমাদের কি হবে? আমাদের হবে -10xy। ওকে, আমাদের কি হবে? -10xy। মানে আমরা এই 10xy কে বাংলায় লিখতে পারি 9xy xy। তাহলে তোমার মনে প্রশ্ন যে আমরা কেন এই -9xy xy নিলাম, কেন নিলাম, সেটা আমি সমাধান করার ক্ষেত্রে বলতেছি। ওকে, দেখো আমরা এখানে কি লিখতে পারি? -9xy, তারপরে আমরা আর একটা কি নিয়েছি, তোমার মাইনাস কি আছে xy, তারপরে প্লাসে প্লাস, দেখো ডিভাইডেড বাই, তুমি নিচে দাও, নিচে কি দেবা? নিচে তোমার 3 আছে, 3 দাও। ওকে, এই 3। এবার দেখো ইকুয়াল, এবার যে কাজটা আমরা করব, তোমার মনে এখনো একটা প্রশ্ন, আমরা কেন 9x xy মানে 10কে আমরা কেন এইভাবে ভাঙাইলাম? এবার দেখো আমরা এবার এখানে কমন নেব। যদি আমরা এখানে 8 নিতাম, 7 নিতাম, আমাদের ম্যাথ মিলতো না। 9 নিয়েছি, এখন ম্যাথটা মিলবে। দেখো উপর থেকে আমরা এখান থেকে এই দুইটা থেকে একটা সংখ্যা কমন নেব। এই দুইটা থেকে আমরা কিছু কমন নেব। আমরা কি কমন নিতে পারি? দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 3 আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি? আমরা এখানে কমন নেবো তাই তোমার যে 3x, এটা আমরা কমন নিলাম। যেহেতু 3x কমন নিছি, তাহলে আমাদের এখানে শুধু একটা x থাকে, কমন নেওয়ার অপর নাম ভাগ করা, তাহলে এখানে আমরা এই x নিলাম। তারপরে মাইনাস কমন নেওয়ার অপর নাম যদি ভাগ করা হয়, তাহলে দেখো এই 3 9 সাথে ভাগ হবে, তাহলে 3 9 ভিতরে কয়বার যায়? 3 বার যায়, 3 3 9, 3 বার। ওকে, তারপরে দেখো এই x এ কাটাকাটি, এই x কাটাকাটি, থাকে শুধু y, এই 3y। এইবার দেখো, মানে তোমার মনে যে প্রশ্নটা, এইবার দেখো আমরা এখানে 9 কেন নিছি? আমাদের প্রথম সংখ্যাটা যেহেতু 3 আমরা ভেবে নিয়ে এসেছি, এর পরবর্তী লাইনে গিয়ে আমরা কমন নেব। যদি এখানে আমরা 9 যদি না নিয়ে আমরা 8 নিতাম, আমরা কমন নিতে পারতাম না 3x। কারণ তুমি 8কে 3 দ্বারা ভাগ করবা কিভাবে? 8 এর ভিতরে 3 কয়বার যায়? পয়েন্ট আকারে যায়, তাহলে পয়েন্ট আকারে গেলে তো হবে না। তারপর 7 ধরো, 7 নিলেও হবে না। তারপরে যে 10 আছে, এই 10টাও যদি থাকে এখানে, তাহলে এই 10কেও তো আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না। ঠিক আছে, তাহলে তো আমাদের পয়েন্ট চলে আসবে। এবং আর একটা জিনিস লক্ষ্য করো, এখন এই মাত্রায় এবার কেন আমরা xy নিলাম? এই xy নেওয়ার পর নিচে থেকে কিন্তু ম্যাথটা মিলবে না, নিলে মিলতো না। ওকে, এইবার দেখো এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমার ওয়াই আছে 2টা, এখানে আমার ওয়াই আছে 1টা, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি -y। কি নিতে পারি কমন? দেখো তো, যে -y, এই -y। ওকে, -y কমন নিলে দেখো, কমন নেওয়ার অপর নাম ভাগ করা, এই ওয়াই এবং এই ওয়াইটা তোমার কাটাকাটি, আমাদের শুধু থাকে এক্স, সেই এক্সটা সেই এক্স তোমার এই। ওকে, এইবার দেখো তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, ক্লিয়ার? তারপরে দেখো এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের 3 থাকে, কমন নেওয়ার অপর নাম ভাগ করা, তাহলে আমার এখানে ওয়াই আছে 2টা, এখানে আছে 1টা, এই 2টা থেকে আমার এই একটা ওয়াই চলে গেল, তাহলে আমার এখানে কয়টা ওয়াই থাকে? শুধু একটা ওয়াই, সেই ওয়াইটা তোমার এই। এইবার দেখো ডিভাইডেড বাই কত? আমার নিচে 3। দেখছো তো, আমরা এই 9xy xy এটা লেখার জন্য আমাদের এখানে কমন নিতে পেরেছি। এবং কমন নেওয়ার পরে তোমার অঙ্কটা হলো কি না হলো সেটা বুঝবে কিভাবে?
দেখো প্রথম কমন নেওয়ার পরে আমাদের প্রথম ব্র্যাকেটে যেটা আছে পরবর্তী ব্র্যাকেটেও একদম সেম ওটাই থাকতে হবে, তাইলে বুঝবা তোমার ম্যাথ হয়েছে। ওকে, এবার দেখো সমাধান যেটা আছে। এবার দেখো আমার এখানেও এক্স মাইনাস থ্রি ওয়াই, এখানেও এক্স মাইনাস থ্রি ওয়াই, এই দুইটা থেকে আমরা একটা এক্স মাইনাস থ্রি ওয়াই নেব। ওকে, এক্স মাইনাস থ্রি ওয়াই, যেহেতু এটাও সেম এটাও সেম, আমরা একটা নিলাম। তারপরে আমাদের অবশিষ্ট কি থাকে? আমাদের অবশিষ্ট থাকে তোমার থ্রি এক্স মাইনাস ওয়াই, তাই তুমি এটা লেখো থ্রি এক্স এই মাইনাস এই ওয়াই ব্র্যাকেট ডিভাইডেড কত আমাদের নিচে কত আমার থ্রি, তাহলে এটা কি আমাদের অ্যান্সার। ওকে, তাইলে এটা আমাদের অ্যান্সার। দেখো হয়তোবা আমি ক্লাস করানোর সময় যারা আর কি পারো, মানে যারা আর কি পারো না, তাদের আমার ক্লাস দেখলে খুবই বিরক্ত লাগবে যে একটা জিনিস এই একটা জিনিস এই একটা জিনিস এতবার কেন বলে। যে পারে সে একটু স্পিরিটটা বাড়াই দেখবে, আর যে না পারে সে যদি ক্লাসে দেখে তার একদম বেসিক শক্ত হয়ে উঠবে। কারণ আমি এই প্রতিটা ক্লাসের ভিতরেই যেগুলো লাগে একদম বেসিক থেকে আলোচনা করে উঠি। ওকে, আচ্ছা বাদ দাও, আমার মুছে দিয়ে দাও। ওকে, ক্লিয়ার, এটা আমাদের হয়ে গেছে। দেখো এখন যেটা আমাদের খতে বলছে কি যে ওয়াই কিউব মাইনাস এইট ডিভাইডেড বাই ওয়াই কিউবের মান নির্ণয় করো। ঠিক আছে, এটা কি আমাদের ওয়াই কিউব। দেখো আমাদের উপরে একটা ওয়াই এর মান দেওয়া আছে। আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হলে আমি তোমাদের একটু সাইড নোট দিই। এরকম টাইপের এরকম স্ট্রাকচারের ম্যাথ দেখলে, এরকম উদ্দীপক থাকলে তুমি কি করবা? তোমার সর্বপ্রথম দরকার হবে, আমি এখানে লিখি, সর্বপ্রথম দরকার হবে ওয়াই এর একটা মান, তারপরে দরকার হবে ওয়ান বাই ওয়াই এর একটা মান। ওকে, তারপরে যেহেতু এখানে মাইনাস ওয়াই মাইনাস এইট ডিভাইডেড বাই ওয়াই বাই থ্রি, তাহলে এখানে আমাদের মান দরকার হবে কি? এবার এখানে আমাদের মান দরকার হবে যে টু, সরি এখানে আমাদের মান দরকার হবে ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল। আমাদের এই তিনটে মান যখন বের করতে পারবো তখনই আমাদের ম্যাথ মিলবে। ঠিক আছে, এই কটা আমাদের মান বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট যে কাজটা করবো ওয়াই এর মান বের করবো। তাহলে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? দেখো উদ্দীপকে দেওয়া আছে, আমি এখানে করি যে তোমার খ নাম্বার উদ্দীপক হতে পাই, আমি এখানে লিখি। ওকে, উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে আমরা কি পাই? দেখো তো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 প্লাস 2√35। ওকে, আবার সেম ওয়াই স্কোয়ার ইকুয়াল, এইবার দেখো এই জায়গাটায় আইসা তোমরা ভাবো যে আমরা এখন কি করব, কি করবে এখানে আইসা, বা অনেকে মুখস্থ বিদ্যাও রাখার চেষ্টা করে জায়গাটা এসে। দেখো আমি বলি, আমাদের এখানে সূত্র ব্যবহার করতে হবে একটা, আমাদের ওয়াই এর মান বের করতে হবে। দেখো এখানে আমাদের আছে কত? 12। আমাদের এখানে কত? 12। এই দেখো এই 12, এই 12, এই 12 কে আমরা কিভাবে বাংলায় লিখতে পারি বলো তো? আমরা যদি এইভাবে লিখি যে 7 প্লাস 5 ইকুয়াল কত? 12। ঠিক আছে, আবার দেখো আমাদের 7 না, আমাদের 8 প্লাস 4 ইকুয়াল কত? 12। তারপর আমাদের 9 প্লাস 3 ইকুয়াল কত? 12। দেখো আমাদের 12 কিন্তু অনেকভাবে করা যায়, কিন্তু আমরা এখানে কোন 12টাকে, মানে 12টাকে ভাঙাইয়া কোন দুইটি সংখ্যা আমরা এখানে লিখব? লিখে তো লাগবে, এরকম ম্যাথ আসছে না, লিখে লাগবে। তাহলে আমরা কোন দুইটি সংখ্যা ভাঙাইলে আমাদের 12 হবে এবং কোন দুইটি সংখ্যা আমরা ব্যবহার করব? তাহলে তোমার দেখতে হবে এই রুটের ভিতরে আমাদের কি আছে। রুটের ভিতরে আছে আমার 35, এই তোমার 35। ওকে, এই 35কে আমরা আবার কি লিখতে পারি? এখন দেখো আমরা গুণ আকারে লিখবো। তাহলে গুণ ওই 35 কতর সাথে কত গুণ করলে 35 হয়? দেখো ওটা একটু মিলাও তো। যদি আমি বলি যে যে 7 গুণ 5 ইকুয়াল, দেখো 5 7 35। ওকে, 5 7 35। তাইলে আমাদের আবার দেখো 7 যোগ 5 যোগ করলে আমাদের মানে 7 যোগ 5, এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে? 12 হবে।
তাইলে আমরা এই দুটি সংখ্যা নেব, যে 7 এবং 5, আমরা এই দুটি সংখ্যা এখানে নিব। ওকে, দেখছো আমি কতগুলো কথা বলে ফেলছি। আচ্ছা দেখো, তাইলে আমরা কি করব, এখানে এই 12কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখবে যাই তোমার যে এখানে লিখবো 7 প্লাস 2√35। ওকে, তারপরে দেখো আমরা এখানে কি করব, আমাদের 12কে ভাঙ্গাইয়া 7 লিখছি, এখন আমাদের অবশিষ্ট কি দরকার? 5। সেই 5টা আমরা এখানে প্লাস আকারে লিখবো, এই +5। ওকে, এই 5 +5 দেখা যায়। সেই +5টা সেটা। এইবার দেখো আমরা সূত্র ইউজ করি। তোমাকে কি আমি আগে বলে দেবো আমি এখানে কি সূত্র ব্যবহার করব? এই জায়গাটায় আসার পরে এরকম টাইপের বেশি সূত্র হয় যে তোমার ব্যবহার হয় a+b² সূত্র ব্যবহার হয়। a+b² সূত্র আমরা কি জানি? আমরা জানি a² + 2ab + b²। ওকে, এইবার দেখো আমি তোমাকে আরেকটি কথা বলি। সেই কথাটি হলো, ধরো এখানে আমাদের 7, এখানে আমাদের 5, আমরা 5 এবং 7-এর উপরে স্কোয়ার দেব, কিন্তু আমাদের মান থাকবে 7, মান থাকবে 5। তাহলে সেটা কিভাবে? ধরো আমি যদি এই 5-এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে আমাদের কত আসে? 5 × 5 = 25 আসে। কিন্তু আমি এমন একটা কাজ করবো, এই 25 আসবে না, আমাদের 5-ই আসবে, মানে 5 আসবে। তাহলে দেখো আমি যদি এই কাজটা করি যে √5 উপরে দিলাম হোল স্কোয়ার, তাহলে আমাদের কত দাঁড়ায়? স্কোয়ারের উপরে কাটাকাটি ইকুয়াল কত? আমাদের 5। তাহলে আমরা √5-এর উপরে হোল স্কোয়ার দিলে আমাদের 5 আসে। তাহলে আমরা করবো কি, এখানে √5-এর উপরে হোল স্কোয়ার দেবো। এই স্কোয়ারটা তো আমাদের আনা লাগবে। আমরা 7কে বানাবো a², 5কে বানাবো b²। বিষয়টা ক্লিয়ার? অ্যাডভান্স বলে দিলাম একটু। তারপর দেখো সেম এই √7 কমন এইভাবে করো, √7 হোল স্কোয়ার আমাদের কত? ইকুয়াল কত? স্কোয়ার রুটে কাটাকাটি আমাদের 7ই আসে। ঠিক আছে না? এইবার দেখো আমি এখানে কি করব, ইকুয়াল y ইকুয়াল, এখানে আমরা √7 উপরে দেব হোল স্কোয়ার প্লাস এই 2ab। আমার সাথে সাথে বল, 2ab আমাদের এ কি? আমাদের কি √7। আমরা বলছি না যে 7কে আমরা a বানাবো এবং 5কে আমরা b বানাবো। ওকে, তার মধ্যে a কি? √7। এই √7 ইন্টু আমাদের b কি? আমাদের b কি? √5 হবে। এই যে √5 হবে b, √5। ওকে, এবং আমাদের অবশিষ্ট কি আছে? a² + 2ab, তারপরে কি হবে? প্লাস b²। এই যে 5টাকে আমরা করবো কি? √5 উপরে দেবো হোল স্কোয়ার। এইবার দেখো y² ইকুয়াল, এইবার দেখো a² + 2ab + b²। এটা কিসের সূত্র? এই সূত্রটা তোমার a+b² সূত্র। ওকে, তাইলে আমরা এখানে আমরা বসাইছি a+b² সূত্র। তাহলে এখানে আমরা সেটা লিখবো। আমরা কিসের সূত্র বসাইছি? a+b² সূত্র। তাহলে আমাদের a কি? এ হচ্ছে আমাদের √7। এই √7 তো এই তোমার a, তারপরে কি? প্লাস, এই যে প্লাসের প্লাস সূত্র, এই যে প্লাস, তারপরে বি আমরা ধরছি কাকে? বি ধরছি আমরা √5 কে। তাহলে তোমার এই √5, এটার উপরে কি হবে? a+b² সূত্রটা বসছে না, এই হোল স্কোয়ার, তাহলে এই হোল স্কোয়ার। ওকে, এইবার দেখো, এইবার আমি যে কাজটা করব, তুমি উভয় পক্ষ থেকে, এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, উভয় পক্ষ থেকে তুমি স্কোয়ারের মানটা কেটে দাও, মানে সরি স্কোয়ারটাকে তুমি রিমুভ করে দাও, মানে মুছে দাও। তাহলে এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, আমরা কি করলাম? মনে মনে কাটলাম। তাহলে আমাদের থাকে কি? এখানে আমাদের থাকে এখানে y ইকুয়াল √7 + √5। এটা আমাদের y মান। দেখছো আমি বলছিলাম না, আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদের দরকার হবে y এর মান, তারপর দরকার হবে 1/y এর মান, তারপর দরকার হবে y - 2 / y এর মান। ঠিক আছে? তাহলে আমাদের y এর মান হয়ে গেল। আমি এগুলো মুছে দিই। আমি মুছলাম। এবার দেখো আমরা এবার বের করবো 1/y এর মান। এখানে একটা টান দেই। এইবার দেখো সুতরাং 1/y ইকুয়াল, দেখো উপরে 1 এর 1 এবং নিচে দেখো আমাদের y এর মান কি আছে? √7 + √5। তাহলে তুমি লেখো √7 + √5।
ওকে, 1/y ইকুয়াল, এইবার দেখো এই পর্যায়ে তুমি আইসা এখানে এটা কি তোমার হর না? হরের হরের বিপরীত সাইন দিয়ে তুমি লবকেও গুণ করবা, এই হরকেও গুণ করবা। তাইলে এখন তোমার মনে প্রশ্ন, এই হরের বিপরীত সাইনটা আসলে কি? এই হরের বিপরীত সাইন হলো যাই তোমার, আমি দেখাই, এই তোমার হর। ওকে, এই হরের বিপরীত সাইন তোমার দেখো, হরের বিপরীত সাইন হবে যাই তোমার √7, এখানে প্লাস আছে, বিপরীত সাইন মানে মাইনাস, এই √5। ওকে, এটা দিয়ে তুমি ওয়ান কেও গুণ করবা, এটা দিয়ে তুমি এই √7 প্লাস √5 কেও গুণ করবা। তাহলে গুণ করলে আমাদের দেখতে কেমন হবে দেখি, আসো গুণে চলে যাই। দেখো উপরে এটা দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, 1 দিয়ে আমরা যেই সংখ্যাকেই গুণ করি না কেন সেটাই হবে। তাহলে আমাদের গুণ করলে কি হবে, তোমার √7 মাইনাস √5 ডিভাইডেড বাই, নিচে আমাদের কি আছে দেখো, নিচে আমাদের এটা আছে এবং এটার সাথে এটা গুণ হবে। তাহলে কিরকম হবে দেখতে, আমাদের হবে যাই তোমার √7 প্লাস √5। ওকে, তারপরে আমাদের কি আছে, এই তোমার ইনটু, তারপরে কি, এবার বিপরীত সাইন তো থাকবে না, বিপরীত সাইনটা আমরা লিখি। ওকে, √7 মাইনাস √5। ওকে, এবার দেখো 1/y ইকুয়াল, উপরে যেটা আছে সেটা তুমি আগে লিখো, √7 মাইনাস √5 ডিভাইডেড বাই, নিচে দেখো তো তুমি একটু ঠান্ডা মাথায় ডিপলি চিন্তা করো, নিচে আমাদের কি আছে। ধরো আমি যদি তোমাকে বলি যে এই √7 আমাদের এ, √5 আমাদের বি, √7 আমাদের এ, √5 আমাদের বি। এইবার তুমি দেখো তো আমাদের এখানে কি দাঁড়ায়, তুমি সেটা একটু দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র আমি তোমাকে এখানে লিখি। ওকে, দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলে এখানে আমাদের এই সূত্রটা বসছে। এখন আমরা কোন সূত্রটা বসাইছি, মানে কিসের সূত্র বসাইছি সেটা আমরা নিচে লিখবো। আমরা সূত্রটা কিসের বসাইছি, আমরা বসাইছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লিখবো। তাহলে আমরা এই ধরছি কাকে বলতো, এই যে আমার লাল কালি দিয়ে লেখা আছে, এই ধরছি আমরা √7 কে। তাই আমাদের √7 উপরে কি হবে, হোল স্কোয়ার হবে, তারপরে কি মাইনাস, দেখো বি ধরছি কি রে, আমরা বি ধরছি √5 কে, তাহলে √5 উপরে কি হবে, হোল স্কোয়ার হবে। এবার দেখো 1/y ইকুয়াল, এখানে আমার দেখো উপরে কি আছে, √7 মাইনাস √5 ডিভাইডেড বাই, নিচে দেখো এই স্কোয়ারের রুটে কাটাকাটি থাকে আমাদের 7 মাইনাসের মাইনাস, স্কোয়ারের রুটে কাটাকাটি থাকে আমাদের 5। এইবার দেখো আমাদের কি আছে, 1/y ইকুয়াল, উপরে কি √7 মাইনাস √5, নিচে আমাদের কি আছে, কত আছে দেখো তো, নিচে যদি 7 থেকে 5 যায় তাহলে আমাদের থাকে কত, আমাদের থাকে এই 2। এইবার দেখো আমাদের কি করতে হবে, বেশিরভাগ মানে অনেক ম্যাথ আমি সমাধান করছি, এই টাইপের ম্যাথ অনেক সমাধান করছি, সবসময় আমাদের কি আসে জানো, এখানে আমাদের 1 আসে, 1 আমরা লিখি না, নিচে 1 থাকলেও হয় না থাকলেও হয়, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে এখানে 2 আসে, অনেকেই এই জায়গায় এসে আটকে যাবে। এই 2টাকে আমরা কি করব, কোথায় ফেলাবো, এতদিন 1 ছিল, আমরা 1 লিখি নাই, কিন্তু 2 তো আমাদের লেখা লাগবে। তাহলে তুমি যে কাজটা করবা, যে এই 2টা এই সাইডে বাঁকাকার আছে, এই সাইডে আসলে কি হবে, গুণাকার হয়ে যাবে, গুণ আসবে। তাহলে তুমি কি করতে পারো, যে এই 2টা তুমি উপরে 1 এর সাথে গুণ করে দাও, এই 2টা তুমি এখান থেকে এসে উপরে 1 এর সাথে গুণ করে দাও। 2 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 2 এক 2, উপরে হবে 2, নিচে হবে y ইকুয়াল, আমাদের থাকে কি, আমাদের শুধু থাকে √7 মাইনাস √5। তাহলে দেখো 2/y এর মান, 2/y এর মান কত বের হয়েছে, √7 মাইনাস √5। এখানে আমাদের কত হবে, 1/y না, আমাদের হবে 2/y এর মান বের করা লাগবে। ওকে, দেখো 2/y এর মান কত আমাদের, √7/√5। এইবার আমরা মান বের করব, যে
বলছিলাম কি, মানে এরকম অঙ্কের স্ট্রাকচার দেখলে, এরকম উদ্দীপক থাকলে তুমি ফার্স্টে ওয়াই এর মান বের করবা। তারপরে যদি তোমার প্রশ্নে যদি এখানে 8 আছে, তাহলে আমাদের মনে মনে ভেবে নিতে হবে এই 8 কে আমরা লিখতে পারি 2 তার উপর হোল কিউব, তাহলে আমাদের 8 হয়ে যায়। তাহলে আমাদের 2/y এর মান দরকার। আমরা ফার্স্টে ওয়াই এর মান বের করেছি, তারপরে 2/y এর মান বের করেছি। এবার আমরা মান বের করব তোমার, দেখো এবার মান বের করবো যাই তোমার ওয়াই মাইনাস 2/y। ওকে, এটার আমরা মান বের করবো। দেখো তাহলে আমরা ওয়াই এর মান জানি। দেখো ওয়াই এর মান কি, দেখো ওয়াই এর মান কত, √7 প্লাস √5। তাহলে দেখো √7 প্লাস √5। ক্লিয়ার? ক্লিয়ার না? এবার দেখো ব্র্যাকেট, এই মাইনাসের মাইনাস 2/y, এই 2/y এর মানকে আমরা বের করেছি, 2/y এর মান আমরা বের করেছি √7 মাইনাস √5। তাহলে আমরা কি লিখবো, √7 মাইনাস √5। ক্লিয়ার? এবার দেখো y মাইনাস 2/y ইকুয়াল, আমাদের এখানে কি আছে, √7 প্লাস √5। এই মাইনাসের মাইনাস, মাইনাসটা তোমার এগুলোর সাথে গুণাকার আছে, তাহলে সেই মাইনাসের মাইনাস দিলাম। দেখো √7 এর √7 মাইনাসে প্লাস √5। এবার দেখো y মাইনাস 2 ডিভাইডেড বাই y ইকুয়াল কত দাঁড়ায়, এই √7, এই √7 কাটাকাটি আমাদের থাকে কি, আমাদের থাকে যাই তোমার শুধু থাকে কি জানো, আমাদের থাকে এখানে একটা √5, এখানে একটা √5। আমাদের কয়টা √5 থাকে, আমাদের দুইটা √5 থাকে। ওকে, এই দেখো এই আমাদের থাকে কি 2√5। তাহলে আমাদের দেখো y মাইনাস 2 ডিভাইডেড বাই y এর মান আমরা বের করেছি। এবার আমরা আমাদের প্রদত্ত রাশি যেটা আছে সেটা দিয়ে আমরা ম্যাথটা সমাধান করব। ওকে, আমাদের প্রদত্ত রাশি যেটা আছে সেটা দিয়ে আমরা ম্যাথটা সমাধান করে ফেলি, আসো। তাহলে আমাদের দেখো এগুলো আমাদের দরকার নেই এখন, আমি এগুলো একটু মুছে দিই তোমরা অনুমতি দিলে। ওকে, না আমি এগুলো মুছে দিই। এবার আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কি আছে দেখো তো, প্রদত্ত রাশি আছে আমাদের y³ মাইনাস 8 ডিভাইডেড বাই y³। এবার দেখো y³ মাইনাস উপরে আমরা 2 লিখলাম, নিচে আমরা y, তারপরে দেখো আমরা কি করলাম, উপরে হোল কিউব দিলাম। এবার তুমি নিজে নিজে মনে মনে চিন্তা করো আমাদের উপরের সাথে নিচের কি মিল আছে। দেখো এই 2 রে আমরা কিউব করলাম, এই 2 রে হোল কিউব মানে কি, 2 উপরে কিউব আছে, y এর উপরে কিউব আছে। তাহলে দেখো 2 রে যদি আমরা কিউব করি আমাদের 8 হয়, আর এই কিউবটা y এর উপরে চলে আসে তো y³, তাহলে 8/y³ তো চলেই আসে। এখন আমরা এখানে কি করব, a³ মাইনাস b³ এর সূত্র বসাবো। a কি আমাদের y, b কি, b হয়েছে আমাদের 2 ডিভাইডেড বাই y। ওকে, দেখো এখন আমরা a³ মাইনাস b³ এর সূত্র বসাই। a³ মাইনাস b³ এর সূত্র হলো যাই তোমার যে y মাইনাস 2 ডিভাইডেড বাই y হোল কিউব প্লাস 3, এ কি আমাদের y, বি কি আমাদের 2/y ইন্টু y মাইনাস 2 ডিভাইডেড বাই y। ওকে, এখন দেখো এখানে আমি সূত্র বসেছি, তুমি হয়তো ভাবো হাই y মাইনাস 2/y এগুলো কোথায় পাইলাম। আমি এখানে সূত্র বসাইছি a³ মাইনাস b³ এর সূত্র। যেহেতু a³ মাইনাস b³ এর আমরা সূত্র বসাইছি, তাহলে তোমাকে আমি এখানে লিখে দিই a³ মাইনাস b³ এর সূত্র কি, a³ মাইনাস b³ ইকুয়াল মাইনাস হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমি এখানে বসেছি। এই ওয়াইটা আমাদের a, 2/y এটা আমাদের b, তাহলে আমি এখানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমি শুধু মান বসাবো, তাইলে আমাদের ম্যাথ মিলে যাবে। মান বসাই, দেখো y মাইনাস 2/y এর মান আছে, দেখো তো এই যে y মাইনাস 2/y ইকুয়াল কত আমাদের 2√5। উপরে কি হোল কিউবের হোল কিউব
প্লাস এই ওয়াই কাটাকাটি আমাদের থাকে কি শুধু 3। দেখো ওয়াই মাইনাস টু বাই ওয়াই এর মান কি, ওয়াই মাইনাস টু বাই ওয়াই এর মান আমাদের কত ইন্টু এটার মান কত আমাদের 2/2√5 না, 2√5। এবার দেখো তোমাকে একটা জিনিস দেখাই, যেটা হলো যে এই কিউবটা 2 এর উপরেও আছে, এই কিউবটা √5 এর উপরেও আছে, তাহলে 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমাদের কত হবে, 2 এর কিউব করলে আমাদের 8 হবে ইন্টু, এখন √5 কে কিউব করলে আমাদের কি হবে, ধরো এই √5 আমার, এই √5 এটাকে আমরা কিউব করলাম, তার মানে কি √5 আমার 3টে আছে, দেখো √5 ইন্টু √5 আমার √5 কয়টা আছে, 3টে আছে। তাহলে দেখো আমি এখানে করতে পারি কি, আমি আবার এখানে যদি এইভাবে লিখি আমাদের কোনো পাপ হবে না, কি হবে না, পাপ হবে না। যদি √5² আমাদের এখানে কয়টা আছে, 2টা √5 আছে। দেখো আমাদের আর একটা দরকার, সেটা কি আমাদের √5, দেখছো, তার মানে কি আমাদের এখানে 2টা √5, এখানে একটা √5, ক্লিয়ার না? হুম, তাহলে আমাদের এখানে 3টে হলো, নিয়ম মাফিক তো ঠিক আছে। এইবার আমরা করবো কি, এই স্কোয়ার রুটে কাটাকাটি আমাদের থাকে শুধু 5, আর এখানে কি 5√5, তার মানে এই √5 এর উপরে কিউব আছে, এই √5 এর উপরে কিউব আছে, এটাকে আমরা লিখতে পারি 5√5। দেখছো তো আমি তো এখানে দেখাই দিছি যে √5 এর উপরে কিউব থাকলে আমরা এইভাবে করে 5√5 লিখতে পারি। এটা তোমার ম্যাথ না, এখানে তোমার ম্যাথ। ওকে, তাহলে √5 এর উপরে কিউব আছে, এখানে আমরা কি লিখতে পারি বলো তো, এখানে আমরা লিখতে পারি 5√5 প্লাস 3 দুগুণী 6√5। এবার দেখো এখানে কত, 8 এবং 5 গুণাকার আছে, 8 এবং 5 গুণাকার আছে, তাহলে কি হবে 5×40√5 প্লাস 6√5। এবার দেখো আমাদের কি আছে, 40টা √5 এখানে, এখানে 6টা √5, তাহলে দুইটা যোগ করলে আমাদের কত হবে 46√5, 46√5। ওকে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। ম্যাথটা কি তুমি এই বুঝতে পারছো? আগে আমি দেখি ক্লাস রেকর্ড হয় কিনা, দাঁড়াও। হুম, ও ক্লাসটা তো অনেক বড় হয়ে যাবে রে, এই ক্লাসটা এত বড় হয়ে গেলে তো হবে না। আচ্ছা তোমরা যদি কেউ আমার ক্লাসটা দেখে থাকো, তোমরা কমেন্ট করে জানাইও যে আমার বোঝানোর স্পিডটা কি একটু বাড়াই দেবো নাকি যেভাবে আছে এইভাবেই রাখবো। ওকে, আচ্ছা এগুলো আমি মুছে দিই, এগুলো আমাদের আর দরকার নেই, বাদ দাও, বাদ দাও। এবার দেখো আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা এবার সমাধান করব। ওকে, উদ্দীপক হতে পাই গ নাম্বার দেখো, প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল, এটা আমাদের প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করব, একটু সবুর করো। দেখো আমাদের উদ্দীপক কি আছে, ও জি, হাতের নিক খুললে কই পড়লো রে। আচ্ছা দেখো কোথায় গেল, আমাদের উদ্দীপক কি আছে 2p²। দেখো আমি এখানে লিখি যে 2p² মাইনাস p মাইনাস 2। ওকে, এবার দেখো আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে আমাদের কি আছে 2p² আমাদের দেখো এরকম উদ্দীপক থাকলে, অঙ্কের স্ট্রাকচার থাকলে তুমি করবে কি, আমাদের দ্বিতীয় যেই পদটা আছে, দ্বিতীয় পদটাকে তুমি সমান চিহ্নের বামে পাঠাই দাও। আমাদের এখানে কত ইকুয়াল কত 0 আছে। ওকে, এই যে 2p² লিখছি না, আমরা করবো কি এবার এই -2টা লিখবো, কি লিখবো -2, তারপর ইকুয়াল। দেখো আমরা করছি কি, দ্বিতীয় যেই পদটা আছে, দ্বিতীয় পদ কত আমাদের p, এই দ্বিতীয় পদটাকে আমরা সমান চিহ্ন ডানে পক্ষান্তর করে পাঠাই দেবো। তাহলে দেখো সমান চিহ্নর বামে পি আছে মাইনাস আকারে, এটাকে সমান চিহ্ন ডানে যদি পক্ষান্তর করি তাহলে আমাদের কি হবে প্লাস হবে, তাহলে কি হবে প্লাস পি। ওকে, প্লাস পি, বিষয়টা ক্লিয়ার না? এইবার দেখো আমাদের কি হবে, এখানে আমাদের এই 2p² -2। এইবারে দেখো ধরো, আচ্ছা আমি যদি এই কাজটা করি যে p গুণ 1, ধরো আমি এইভাবে লিখলাম,
পি গুণ ওয়ান, আমাদের তো পি এই থাকতেছে না, পি এর সাথে ওয়ান গুণ করলে পি একে পি। ধরো আমি এখানে করলাম কি যে তোমার এই গুণ ওয়ান দিলাম, ওকে, পি গুণ ওয়ান দিলাম। তাহলে এখন যেটা দাঁড়ায়, দেখো আমাদের সমান চিহ্ন ডানে গুণাকার আছে, এটাকে যদি পক্ষান্তর করে আমরা সমান চিহ্নর বামে নেই তাহলে ভাগ হবে না। তাহলে আমি ভাগ দিলাম, এই পিকে আমরা সমান চিহ্নের বামে আনলাম, তাহলে কি হবে, ভাগ হবে। গুণাকার ছিল ভাগ আকারে নিয়ে আসলো। তাহলে এবার দেখো ইকুয়াল আমাদের থাকে কি, শুধু ওয়ান থাকে। দেখছো তো, মানে এটা তোমার একটু করতে হবে, বুঝছো, এছাড়া কোনো উপায় নাই। পি আছে, পিটা ছিল ফার্স্টে যোগ আকারে, আমরা করলাম কি গুণ ওয়ান লাগাই দিলাম, এখন আমাদের এটা গুণাকার হয়ে গেছে। এবার এটাকে আমরা করলাম কি পক্ষান্তর করে সমান চিহ্নের বামে পার করে দিলাম। এবার দেখো যে তুমি এবার যে কাজটা করতে পারো, দেখো টু পি স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই পি ইকুয়াল কত আমাদের ওয়ান। ওকে, দেখো আমাদের এই টু পি স্কোয়ারের নিচেও পি আছে, এই মাইনাস টু এর নিচেও পি আছে। ওকে, আমি কি তোমাকে বিষয়টা বুঝাইতে পারছি? মানে এই টু পি স্কোয়ার এটা নিচেও পি আছে, আবার এই টু এর নিচেও পি আছে। এটাকে আমরা বাংলায় লিখবো এইভাবে, ধরো তোমার এই কালে দিয়ে লিখি, আমাদের এটা কি টু পি, দাঁড়াও কালিপর, এই টু এই পি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আমরা কি পি, তারপরে দেখো এই পি এই মাইনাসের মাইনাস, দেখো আবার এই টু এর নিচে পি আছে, তাহলে আমরা করলাম কি এই টু এবং নিচে দিলাম আমরা পি, একটু আলাদা করে লিখলাম, আর কিছু না। ইকুয়াল কত আমাদের ওয়ান। এইবার দেখো উপরে টু এর টু, উপরে পি স্কোয়ার আর নিচে পি, তাহলে উপরে পি আছে দুইটা, এই দুইটা পি থেকে একটা পি চলে গেল, তাহলে আমাদের উপরে থাকে কি, উপরে থাকে শুধু একটা পি, নিচে আমাদের কিছুই থাকে না। ভাগ করে ফেলছি না, উপরে দুইটা পি নিচে একটা পি, তাহলে এই দুইটা পি থেকে একটা পি আমরা কেটে দিলাম, উপরে থাকে আমাদের একটা পি, সেই পিটা এই, তারপর কি মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই পি ইকুয়াল কত ওয়ান। এইবার দেখো আমরা উপর থেকে এটার উপর থেকে আমরা টু কমন নেব, তাহলে টু কমন নিলে আমাদের কি দাঁড়ায়, দেখো যে এখানে আমাদের কত আছে, টু আছে, টু কমন নিলাম, তাহলে আমাদের থাকে কি পি মাইনাস উপরে কি থাকে একটু দেখো তো, টু তো কমন নিচ্ছে, টু এবং টু কাটাকাটি থাকে না, কিছু কিছু থাকে না, তার মানে থাকে আমাদের ওয়ান, সেই ওয়ানে এবং নিচে পি এর পি। ওকে, ইকুয়াল কত আমাদের ওয়ান। এইবার দেখো আমাদের পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল এই ওয়ানের ওয়ান, সমান চিহ্নের বামে আছে গুণাকারে টুটা, এটাকে আমরা সমান চিহ্ন ডানে পক্ষান্তর করলাম, তাহলে কি হবে, ভাগ হবে ওয়ান বাই টু। এবার আমাদের দেখো কি হয়েছে, যে তোমার পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করেছি, ওয়ান বাই টু বের করেছি, দেখছো মান একটা বের করেছি। এবার তোমাকে একটা প্রতীক ধারণা দিই, আসো ক্লাসটা করাইতে করাইতে তো আমার দেখা যায় জ্বর চলে আসছে। আচ্ছা বাদ দাও, এবার দেখো আমাদের পাওয়ার ফাইভ আছে, তার মানে কি জানো আমাদের কি কি দরকার হবে, আমাদের যেহেতু পাওয়ার ফাইভ আছে না, আমাদের দরকার হবে কি জানো, আমাদের দরকার হবে এ কিউ প্লাস, আচ্ছা এটা বাদ দাও, আমাদের দরকার হবে কি জানো, দরকার হবে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, এটার মান দরকার হবে, এবং তারপরে আবার দরকার হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটার মান আমাদের দরকার হবে। ওকে, আমাদের কি হবে, এগুলো মানের আমাদের দরকার হবে। তারপরে দেখো আমাদের আরেকটা মান দরকার হবে, সেটা হলো কি তোমার পি প্লাস ওয়ান বাই পি, আমাদের এই মানটারও দরকার হবে। আমাদের মান বের হয়েছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করতে পেরেছি, এখন আমরা মান বের করব পি প্লাস ওয়ান বাই পি, তারপরে আমরা মান বের করব পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ, তারপরে আমরা মান বের করব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, একটু ধাপে 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 মানটা বের করবো। ওকে, যদি পাওয়ার ফাইভ থাকে তাহলে তোমার এগুলো মান বের করতে হবে, আর কোনো কথা নেই। এইবার দেখো আমরা যে কাজটা করতে পারি, যে কোন সূত্রটা ব্যবহার করলে আমাদের পি প্লাস ওয়ান বাই পি এর মান বের হয়ে আসবে। ওকে, কোন সূত্র ব্যবহার করলে আমাদের পি প্লাস ওয়ান বাই পি এর মান বের হয়ে আসবে, দেখো আমরা সূত্র ব্যবহার করি। এখন আমরা এখন লিখি, এখন যে তোমার পি প্লাস ওয়ান বাই পি, দেখা যায় না, দেখছো গামাই গেছে,
দেখো এবার আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করি, এ প্লাস বি 1/p হোল স্কয়ার। ওকে, পি প্লাস 1/p হোল স্কয়ার, এটার আমরা মানটা কি বের করতে পারি? এটার সূত্র কি আমাদের? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমাদের কি জানি? মাইনাসের সূত্রটা ব্যবহার করো, আমাদের মাইনাসের মান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে আচ্ছা সূত্র আমরা এখানে লিখি আগে না, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, আমরা এই সূত্রটা জানি এ প্লাস বি হোল স্কয়ারের, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আমাদের এ কি আমাদের পি মাইনাস 1/p আমাদের বি, উপরে কি হোল স্কয়ার, তাহলে দেখো প্লাস 4 এ কি আমাদের পি, বি কি আমাদের 1/p। দেখো এবার দেখো পি প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল আমাদের এখানে কি আছে দেখো তো, পি মাইনাস 1/p। আমরা দেখো পি মাইনাস 1/p এর মান বের করেছি, পি মাইনাস 1/p এর মান আমরা বের করেছি 1/2। তাহলে উপরে কি হবে? হোল স্কয়ার হবে। এই পি কাটাকাটি, তাহলে আমাদের থাকে কি প্লাস 4। এইবার দেখো পি প্লাস 1/p হোল স্কয়ার, দেখো 1 এর স্কয়ার করলে আমাদের 1 হবে, 2 এর স্কয়ার করলে আমাদের 4 হবে প্লাস 4। ক্লিয়ার? বিষয়টা কি একদম ক্লিয়ার দেখা যায়? পি প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল, এইবার দেখো এটা নিচে কিছু নাই, ধরো 1 আছে, 1 কিছু নাই আছে, তাহলে আমরা এখানে লসাগু করি। 1 এবং 4 এর লসাগু কত? 1 এবং 4 এর লসাগু কত? আমাদের 4ই হবে, 4। তাহলে এখানে হর ভাগ করো, এই হর ভাগ করলে আমাদের কত হয়? 4 এ কাটাকাটি ভাগ করলাম, থাকে আমাদের 1, সেই 1 এর সাথে 1 গুণ করলে আমাদের কি হবে? 1ই হবে, প্লাসের প্লাস। যেহেতু এটা নিচে কিছু নাই ভাই, একটু বোঝো, এটা নিচে কিছু তার মানে 1, তার মানে যেহেতু সোজা কথাটা বোঝো, যদি তোমার লবের নিচে কিছু না থাকে তাহলে এই হরটা ডাইরেক্ট লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 4 4 16 হবে, ডাইরেক্ট গুণ করে দিলাম। 4 4 এর সাথে গুণ করলে কত হবে? 4 4 16। এইবার দেখো পি প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল উপরে কত? 70, নিচে কত? রুট শুধু 4 না। এবার দেখো এবার যে কাজটা করতে পারি, আমাদের দরকার কিন্তু পি প্লাস 1/p এর মান, কিন্তু এখানে আমাদের পি প্লাস 1/p হোল স্কয়ার মান চলে আসছে। ওকে, আমরা এই হোল স্কয়ারটাকে বাদ দেবো। তাহলে বাদ দিতে হলে, হোল স্কয়ার বাদ দিতে হলে আমাদের কি করতে হয়? হয় উভয় পক্ষে হোল স্কয়ার আনতে হয়, না হলে উভয় পক্ষে বর্গমূল করতে হয়। তাহলে এবার আমরা বর্গমূল করে দেই, এই রুট দিলাম, বর্গমূল করলাম যে পি প্লাস 1/p। আচ্ছা আমি একটু ভালো করে মুছে দিই, না হয় নাই। দেখো আমাদের পি প্লাস 1/p উপরে কি হোল স্কয়ার, আবার আমরা করবো কি এই বর্গমূল করে দিলাম। এটা কিন্তু বর্গমূল, একটু বুঝে নাও যারা দেখতেছো। তারপর এটাকে আমরা বর্গমূল করব, যে এই দিলাম বর্গমূল 17/4। এবার দেখো স্কয়ারে এবং এই বর্গমূলে কাটাকাটি থাকে, শুধু আমাদের পি প্লাস 1/p ইকুয়াল, দেখো এই √7 কে বর্গ করা যায় না, রুট করা যায় না, তাহলে সরি এই √17 কে মানে 17 কে আমরা রুট করতে পারি না। ওকে, তাহলে আমাদের কি হবে? উপরে যেটা আছে এই √17 হবে, নিচে আমরা 4 কে যদি রুট করি, এই রুটটা তো 17 এর উপরেও আছে, এই রুটটা তো 4 এর উপরেও আছে, যেহেতু আমরা 17 কে রুট করতে পারি না, তাহলে আমাদের কি হবে? √17ই হয়ে যাবে। নিচে আমরা 4 কে রুট করতে পারি, 4 কে রুট করলে আমাদের কত হবে? 2 হবে। তাহলে আমাদের দাঁড়ায় কি? পি প্লাস 1/p ইকুয়াল √17 ডিভাইডেড বাই 2। দেখি আমার ক্লাসটি কত হয়নি, দাঁড়াও। হ্যাঁ হইতেছে, দেখা যায়, বোঝা যায় না, খারাপ না, চলে, ঠিক আছে। তাহলে কি পি প্লাস 1/p ইকুয়াল, এটা মান বের করছি। এবার আমরা মান বের করবো পি কিউ প্লাস 1/p কিউবের মান। বিষয়টা একদম ক্লিয়ার? এইবার আমরা মান বের করবো পি কিউ প্লাস 1/p কিউবের মান আমরা বের করবো। এটাকে মুছে দেবো, মুছে দেই, এটা তো বুঝতে পারছো যে এইগুলো মান আমরা বের করবো। এই আর একটা টান দেই, ধরো আমি আমার আরেক পৃষ্ঠা, তাহলে এখানে আমরা মান বের করবো যে সুতরাং
পি কিউব মাইনাস 1/p কিউব। ওকে, তাহলে আমরা কি করতে পারি এখানে ইকুয়াল পি কিউব মাইনাস 1/p কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি কি? এখানে কি লিখে দেবো আমি কোথাও? কোথাও লিখে দেবো? আচ্ছা, এটা মুছে দিই, এটা এখানে লিখে দিই, তাহলে তুমি ই করে যাবা। দেখো, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই সূত্রটা এখানে বসবে। তাহলে দেখো, এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কি আমাদের পি প্লাস 1/p মানে হচ্ছে বি, উপরে কি হবে? হোল কিউব হবে। তাই তোমার কি হবে? মাইনাস 3a কি আমাদের পি, বি কি আমাদের 1/p ইন্টু পি এ মাইনাস বি, মানে ইন্টু কি এ প্লাস বি না, প্লাস 1/p। এই সূত্র বসাইলাম। এইবার দেখো, আমি একটু কালি চেঞ্জ করি, আমি কালি চেঞ্জ না করলে তোমরা ধরতে পারবো না। পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল, এবার দেখো পি প্লাস 1/p, পি প্লাস 1/p এর মান আমরা জানি। পি প্লাস 1/p এর মান আমরা জানি কি? √17 ডিভাইডেড বাই 2। আমরা এখানে কি লিখতে পারি? √17 ডিভাইডেড বাই 2, উপরে কি আমাদের হোল কিউব মাইনাস এই পি কাটাকাটি, আমাদের শুধু 3 থাকে। এবং দেখো এখানে আমাদের মান কি? পি প্লাস 1/p এর মান আমরা জানি কি? ইন্টু আমরা মান জানি √17/√2, তাহলে এই √17 ডিভাইডেড বাই 2। এবার দেখো, পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল, যে কাজটা আমরা করতে পারি সেই কাজটা একদমই সোজা। যে কি কাজ করতে পারি আমরা? দেখো তো, দেখো আমাদের 2 এর উপরে কিউব আছে, আগে আমরা √17 উপরে কিউব বসাই। ওকে, √17 এর উপরে যদি কিউব দেই, আমি এখানে বুঝাই। ধরো আমাদের সেম জিনিসটা, আগের জিনিসটা কাম ব্যাক, √17, এই কিউবটা তো √17 উপরেও আছে, এই কিউবটা 2 এর উপরেও আছে, তাহলে √17 উপরে কিউব দিলে আমরা লিখতে পারি কি? আমাদের এখানে 3টা √17 আছে না, তুমি এখানে লেখো √17 ইন্টু √17 ইন্টু √17। এইবার দেখো, আমরা এইটাকে আর একটু স্মল ভাবে লিখতে পারি। সেটা কি? সেটা এভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি যে √17 এই হোল স্কোয়ার ইন্টু √17। দেখো, এটা সমান আমরা 3টে জানি, 3টে লিখছি। তারপরে আবার এখানে যে কয়টা লিখছি, এখানেও তো আমরা 3টাই লিখছি। এই স্কোয়ারটা মানে তো √17 দুটো আছে, এই এখানে 2টি আছে, এখানে একটা আছে। স্কোয়ার মানে এখানে 2টা √17 আছে। তাহলে আমরা করতে পারি কি? দেখো, স্কোয়ার রুটে কাটাকাটি 17 √17 ইন্টু, ঠিক আছে, মানে কিউব থাকলে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক না? দেখো, এই জিনিসটা তোমাকে কেউ বুঝাবে না এরকম করে। আচ্ছা, বাদ দাও। তাইলে আমরা এখানে কি লিখতে পারি বলো? এখানে আমরা লিখতে পারি 17 ডিভাইডেড বাই, নিচে আমাদের 2 এর উপরে কিউব করলে কত হবে? 2 এর কিউব করলে আমাদের 8 হবে, এবং মাইনাস 3। ওকে, আচ্ছা, এখানে এই মাইনাসের মাইনাস, তাহলে 3 আছে এটার সাথে গুণাকার, তাহলে কি হবে? তোমার কি হবে? যে এই 3 আছে এটার সাথে গুণাকার, তাহলে আমাদের উপরে কি হবে? 3√17 ডিভাইড বাই নিচে কত? 2। এইবার দেখো, পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল, যে কাজটা আমরা করতে পারি সেটা একদমই সোজা। আমাদের এখানে কত আছে উপরে? এখানে লসাও করি, আসো, বাদ দাও। 8 এবং 2 এর মধ্যে লসাও কত আমাদের? 8। 8 8 কাটাকাটি উপরে যেটা আছে সেটাই হবে 17√17 মাইনাস 8 2 এর ভিতরে কয়বার যায়? 8 দুগুণি কত? 8 2 এর ভিতরে কয়বার যায়? 4 বার। কয়বার যায়? 4 বার যায়। ওকে, 8 যাই তোমার 2 এর ভিতরে কয়বার যায়? 4 বার যায়। আচ্ছা, তাহলে আমরা করি, 4 গেলে আমাদের এখানে গুণ হবে, তাহলে কত হবে? 3 4 12 হবে। 3 4 12 √7। ওকে, ওকে, এটা আমাদের হয়। তাহলে দেখো, আমাদের এখানে কি দাঁড়ায়? পি কিউব মাইনাস 1/p
পি কিউব ইকুয়াল আমাদের এখানে আছে 17টা রুট 17, এখানে আছে 12টা রুট 17। ওকে, এখানে তো 17 হবে, এই যে এই 17 হবে, এই 17। ওকে, তাহলে দেখো 17টা থেকে 12টা গেলে আমাদের উপরে কয়টা থাকে? এখানে 17টা রুট 3 আছে, এখানে 12টা রুট 3 আছে, মানে 17টা রুট 3 থেকে 12টা রুট 3 মাইনাস হবে। তাহলে আমাদের থাকে কি, তোমার মাত্র 5 রুট, দেখায় না, আমাদের থাকে কি শুধু 5 রুট 17 এবং নিচে কি থাকে আমাদের 8। ওকে, নিচে কি থাকে আমাদের 8। তাইলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউবের মান আমরা কত পেয়েছি? পি কিউব মাইনাস 1 বাই পি কিউবের মান পেয়েছি আমরা 5 রুট 17 ডিভাইডেড বাই 8। এইবার আমাদের মান দরকার হবে, আমাদের পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার মান দরকার হবে। ওকে, দেখো সেই মানটা আমরা এখানে বের করি। আচ্ছা দেখো, এবার আমরা মান বের করব তোমার পি স্কোয়ার। দেখো এখানে এটা বাদ দিয়ে কলম, যে এখন পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মান বের করবো। ওকে, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মান আমরা জানি কি, এটা সূত্র বের করো। এটা কি ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? তুমি মাইনাসের সূত্রটা নাও, আমাদের মাইনাসের মানটা এখানে আছে, তুমি মাইনাসের সূত্রটা নাও। তাহলে মাইনাসের সূত্র কি দেখো তো, এই এ মাইনাস 1 বাই বি মানে পি। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, বি কি আমাদের এ, সরি এ কি আমাদের পি, এবং বি কি আমাদের 1/p। বিষয়টা ক্লিয়ার? দেখো পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল, যে কাজটা করেছি এখানে কি সূত্র বসাইছি বুঝতে পারছো তো? একটু কষ্ট করে বুঝো। এটাকেই ধরছি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইছি, এটা আমাদের এ, এটা আমাদের বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এতটা যদি না বুঝো আমার আর কিছু করার নাই, বাদ দাও। দেখো আমাদের পি মাইনাস 1/পি, পি মাইনাস 1/পি মান আমরা পেয়েছি 1/2, কাল শেষ। 1/2। ওকে, দেখো 1/2 উপরে কি আমাদের হোল স্কোয়ার হোল স্কোয়ার, এই পি কাটাকাটি আমাদের প্লাস থাকে কি শুধু 2 পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল, দেখো 1 এর যদি স্কোয়ার করি আমাদের 1 হবে, 2 এর স্কোয়ার করলে আমাদের 4 হবে, প্লাস এর প্লাস, এই 2 এর 2 পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল। দেখো আমরা এখানে লসাগু করে আসো, এখানে কিছু নাই, মনে মনে 1 ধরে নিচ্ছে। তাহলে দেখো 1 এবং 4 এর লসাগু কত আমাদের 4, এই 4 কাটাকাটি থাকে আমাদের হাতে 1, সেই 1 এর সাথে 1 গুণ হবে, তাহলে কি হবে 1। দেখো এখানে আমাদের যেহেতু নিচে কিছু নাই, কিছু নাই 1, তাহলে এই 4টা ডাইরেক্ট 2 এর সাথে গুণ হবে, এই 4টা ডাইরেক্ট 2 এর সাথে গুণ হবে, লসাগু করার নিয়ম আর কি। 4টা ডাইরেক্ট 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 এর সাথে যদি গুণ হয় তাহলে আমাদের কত হবে 1 প্লাস 4 দুগুণে কত আমাদের 8। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল উপরে কত 9, নিচে কত 4। পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান আমরা পেয়েছি, পি কিউব মাইনাস 1/পি কিউবের মান আমরা পেয়েছি। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম একটা ম্যাথ তোমাকে দেবেই। ওকে, একটু কষ্ট হলো সমাধান করো। আচ্ছা এবার আমরা সমাধান করে আসো। কোথায় সমাধান করব, কোনটা মুছবো? আচ্ছা নেও, এটা মুছে দিই আমি। না, এটা মুছে দিই, এটা আমার দরকার নেই। দেখো আমার এখানে কি বলছে, যে লেফট হ্যান্ড সাইড বলছে কি, এখানে কি এটা লেফট হ্যান্ড সাইড পি পাওয়ার 5 প্লাস 1/পি পাওয়ার 5 ইকুয়াল, এটা প্রমাণ করতে বলছে, এটা আমরা এখন প্রমাণ করব, আর কোনো কথা নেই। দেখো এই পি পাওয়ার 5 প্লাস 1/পি পাওয়ার 5, এটাকে আমরা বাংলায় কিভাবে লিখবো জানো? লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা বাংলায় লিখতে পারি কি জানো? পি কিউব প্লাস 1/পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার। ওকে, ইকুয়াল, দেখো এবার তুমি মান বসাই দাও,
পি কিউব প্লাস 1/p কিউব। এই দেখো এটাকে যদি গুণ করি আমাদের আবার পাওয়ারে এটাই চলে আসবে, এটাকে গুণ করবা আবার এটাই চলে আসবে। মানে যদি পি পাওয়ার 5 থাকে, 5 মানে পাওয়ার 5 এর অঙ্ক থাকে, তাহলে তুমি এইভাবে বাংলায় লিখবা। প্লাস আছে প্লাস লিখছি, মাইনাস আছে মাইনাস লিখতাম। দেখো এবার আমাদের পি কিউব প্লাস 1/p কিউবের মান জানি, দেখো তো পি কিউব প্লাস 1/p কিউবের মান জানি। এই আমি তো এটা মুছে দিলাম, এটা প্লাস আছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, সরি মুছে দিছি, বলতেও পারি না কি আছে। ওকে, পি কিউব প্লাস 1/p কিউব হবে, আমার ভুলে হয়তো মাইনাস হয়ে গেছে। ওকে, এটা যদি তোমার এখানে মাইনাস থাকে তুমি প্লাস দিয়ে দিও, আমার এখানে ভুলে মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো পি কিউব প্লাস 1/p কিউব এর মান আমরা কি জানি? পি কিউব প্লাস 1/p কিউব এর মান আমরা জানি কত? 5√7, 5√7 17 না 5√17। ওকে, আর মুছে দিও। দেখো 5√17 ডিভাইডেড বাই কত আমাদের 8। দেখো তারপরে কি আছে আমাদের ইনটু, তারপরে কি আছে আমাদের পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান আমাদের কত? 9/4, 9/4। ওকে, 9/4। এইবার দেখো যেটা আমাদের আছে, এবার আমরা এটাকে গুণ করে দিয়ে আসো। এই পি পাওয়ার 5 এটা তোমার এটার সাথে গুণ হবে। ওকে, তাহলে এখানে পাওয়ার 3টে, এখানে পাওয়ার 2টা, গুণ করি আমরা 3 দুগা, যদি গুণের সময় পাওয়ার গুলো কি হবে? যোগ হবে না? তাহলে আমাদের কি হবে যে তোমার এখানে পি পাওয়ার 5 তারপরে প্লাসের প্লাস। ওকে, এবার দেখো এই পিকে আবার 1/p স্কয়ারের সাথে গুণ হবে, শুধু গুণ আকার তুমি লিখে দাও। ওকে, এই পি কিউবটা না, এই পি কিউবের পি কিউব ইন্টু 1/p স্কয়ারের সাথে গুণ আছে না, 1/p স্কয়ার। বিষয়টা ক্লিয়ার? তারপরে দেখো প্লাসের প্লাস, এইবার করতে পারে কি, এবার 1/p কিউব এটার সাথে গুণাকার আছে। ওকে, 1/p কিউব এটার সাথে গুণাকার আছে, তাহলে তুমি লেখো এখানে 1 বাই, এই 1/p কিউব 1/p কিউব গুণ আকারে আছে পি স্কয়ারের সাথে, এটার সাথে গুণ করবে এবার এই পি স্কয়ার। ওকে, তারপরে দেখো প্লাসে প্লাস, এইবার দেখো 1/p স্কয়ার 1/p স্কয়ার, এটার সাথে এই এটার সাথে আমাদের এটা গুণ করতে হবে। 1 গুণ করলে উপরে 1 হবে, নিচে পি পি, আমরা বৃত্তি নিলাম একটা, তাহলে কি হবে? পাওয়ারে পরে যোগ হবে গুণের সময়, তাহলে কি হবে? এই পি, এখানে 3টে পাওয়ার, এখানে 2টে পাওয়ার, পাওয়ার 5 ইকুয়াল। দেখো আমার এখানে কি আছে, এই এখানে তুমি একটু ভালো করে লক্ষ্য করো তো, এখানে পি কিউ প্লাস 1/p কিউব আমি উপরে লিখছি কিনা দেখো তো। এবার দেখো আমরা এখানে কি করতে পারি, যে 5√17 আর এখানে আছে 9 না, এখানে যেটা করা যায়, যেটা আছে সেটা লিখে আসো। 5√17। ওকে, 5√17 আর নিচে আছে কি আমাদের 8, এই কাজটা পরে করি, ইন্টু 9/4। দেখো এবার আমরা করতে পারি কি, দেখো এখানে আমাদের পি পাওয়ার 5, এই পি পাওয়ার 5 এর পি পাওয়ার 5। ওকে, এবার দেখো যে কাজটা আমরা করতে পারি, যে কাজটা করতে, সেটা এখানে আমাদের 3টে পি আছে, এখানে আমাদের 2টে পি আছে, 3টে থেকে 2টে গেলে আমাদের থাকে কি, আমাদের থাকে শুধু এখানে একটা পি থাকে। ওকে, তারপরে প্লাসের প্লাস, এই দেখো এখানে আমাদের 3টে পি, এখানে আমাদের 2টে পি, এই 3টে পি থেকে 2টে পি আমাদের কেটে গেল, তাহলে আমাদের থাকে কি, উপরে থাকে 1 এবং নিচে থাকে কি আমাদের শুধু পি, তারপরে প্লাস 1 ডিভাইড বাই পি পাওয়ার 5 ইকুয়াল। এইবার দেখো যে আমার এখানে কি আছে, এই 9-এর সাথে তুমি 5 গুণ করে দাও, কত হবে? 5 নং 45, 45টা √17। এবার দেখো 8-এর সাথে 4 গুণ করে দাও, 4 8 কত? 32। ওকে, 4 8 কত? 32। এবার দেখো আমাদের মান দরকার কিসের বলো তো? এই পি পাওয়ার 5, তারপরে আমাদের কি আছে এখানে, এটা আগে লিখি যে প্লাস 1/p পাওয়ার 5। ওকে, একটু বোঝার চেষ্টা করো, দেখি আমার ক্লাসটা রেকর্ড হয়নি, দাঁড়াও। এই একটু বোঝার চেষ্টা করো। ওকে, আমাদের দরকার কি, এই এটা মান না, তাই তার মানে আমাদের এটা দরকার, তাহলে আমরা কি করছি, যে এই পি পাওয়ার 5 এর পি পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5, তাহলে আমাদের বাকি কি থাকে, এই প্লাসের প্লাস আমাদের থাকে পি প্লাস 1/p অবশিষ্ট, এই পি প্লাস 1/p ইকুয়াল কত আমাদের
45√17 ডিভাইডেড কত, 32। ওকে, এটা মুছে দিই, এটা আমার দরকার নেই, বাদ দাও। এবার দেখো, কালিও করে না, দূর। এবার দেখো আমাদের এখানে কি আছে, p⁵ প্লাস 1 ডিভাইডেড বাই p⁵। দেখো এইবার দেখো আমাদের প্লাস, এই প্লাস p+1/p এর আমরা মান জানি। দেখো তো p+1/p এর আমরা মান কোথায় হারিয়ে ফেললাম, p+1/p এর মান আমরা হারিয়ে ফেলছি। তোমার এখানে মান আছে, ঠিক আছে, p+1/p এর মান আছে, সেই মানটা কি, দাঁড়াও দেখি তো মান কোথাও বসেছে কিনা। p+1/p এর মান আমাদের দরকার, আমরা মান তো বের করেছিলাম। p+1/p এর মান আমাদের কত হবে, p+1/p এর মান আমরা কত বের করেছিলাম, p+1/p এর মান 9/4 1/2। ও p+1/p এর মান আমরা বের করেছিলাম কত, আমার মনে পড়ছে, আমার কিছু মনে আছে। আমরা বের করেছিলাম যে তোমার √17। এই দেখো p+1/p এর মান তোমার খাতায় আছে, কি আছে, √17 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত আমাদের 45√17, নিচে কত আমাদের 32। আমি তো মুছে দিছি, p+1/p এর মানটা আমরা মুছে দিছি। ওকে, এখানে আমি খুঁজে পাইনি। এবার দেখো p⁵ প্লাস 1/p⁵। দেখো এখানে ইকুয়াল, আমরা যেটা চাই এটা লিখি, এটা লিখি আগে। ওকে, 45√17 ডিভাইডেড বাই 32। দেখো সমান চিহ্নের বামে এটা প্লাস আকার আছে, এটাকে আমরা এখন সমান চিহ্ন ডানে পক্ষান্তর করব, তাহলে মাইনাস হয়ে যাবে, -√17 ডিভাইডেড বাই 2। এবার আমরা লসাগু করি, কি করব, p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল আমাদের কত আছে। এবার আমরা কি করতে পারি বলো তো, এবার আমাদের কত প্রমাণ করতে হবে, লসাগু করি আসো। লসাগু করলে আমাদের কি দাঁড়ায়, 2 এবং 32 এর লসাগু কত, 32। তাহলে দেখো 32 একে 32, এই 32 এর সাথে 32 তো তোমার কাটাকাটি যায় লসাগু করলে, তাহলে আমাদের থাকে 1, যেটা গুণ করলে যেটা আছে সেটাই হবে, তোমার 32√17 মাইনাস। দেখো এখানে আমাদের কত আছে 32, এখানে আছে আমাদের কত 2। আজান দেয়, এই 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। ওকে, 32 32 এর সাথে এটা তো হর, এটা হর, তাহলে ভাগ দাও। 32 এর ভিতরে 2 কয়বার যায়, 16 বার যায়, তাহলে 16 সাথে এই যে 16 বার যায়, 16 সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে 16√17। এবার দেখো p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল, শুধু কথা হিসেবে বুঝবো, 16 এখানে 45টা√17 আছে, এখানে আছে -16টা√7। তাহলে তুমি খাতায় ক্যালকুলেটর করো, আমার সমস্যা নেই, মানে ক্যালকুলেটর করে দেখো 45টা√17 থেকে যদি 16টা√17 মাইনাস হয়, তাহলে আমাদের কত থাকবে 29টা√7, 29√7 এবং নিচে থাকবে কি 17, নিচে থাকবে তোমার 32। দেখো তো প্রমাণ মিলছে নি, আজান দেয়, আমি শেষ করবো খুব তাড়াতাড়ি। এটা মিলছে, তার মানে কি তোমার যে প্রুফ ডেট হবে বা শুট ডেট হবে। ওকে, শুট ডেট বা প্রমাণ করা হলো বা দেখাইতে বলে দেখানো হলো। ওকে, এটাই তোমার অ্যান্সার। টাটা, গুড বাই। ক্লাসটা প্রায় 1 ঘন্টা 10 মিনিটের উপর হয়ে গেছে। ঠান্ডা মাথায় দেখো, একটা বোর্ড প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, একটু কষ্ট করে হলেও তোমরা পড়ো। টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে।